প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, যে দেখতে পাচ্ছেন এই যে হলুদ চাষ, আমরা কিভাবে বাড়ির আশেপাশে হলুদ চাষ করে থাকি। বন্ধুরা, আপনারাও চাইলে কিন্তু বাড়ির আশেপাশে এই হলুদগুলো চাষ করতে পারেন। বন্ধুরা, এই হলুদ চাষে তেমন কোনো খরচ নেই। বন্ধুরা, খুবই অল্প খরচে চাইলে কিন্তু বাড়ির আশেপাশে হলুদগুলো চাষ করতে পারেন। বন্ধুরা, এই হলুদগুলো কিন্তু আপনারা কাঁচা অবস্থায় খেতে পারেন এবং পাকা অবস্থায় খেতে পারেন। বন্ধুরা, এই হলুদের মধ্যে রয়েছে বন্ধুরা প্রচুর পরিমাণে ভিটামিন। বন্ধুরা, যা খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার পান। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন হলুদের পাতাগুলো, এই যে হলুদ গাছটি, এই গাছগুলো কিন্তু আপনাদেরকে বর্ষাকালে আপনাদেরকে এই হলুদের বীজগুলো রোপণ করতে হবে এবং তারপরে যে শীতকালে আপনাদেরকে এই হলুদের যে চারাগুলো রয়েছে বন্ধুরা, সেই চারাগুলো থেকে হলুদগুলো আপনাদেরকে মাটি থেকে কিন্তু তুলতে হবে। বন্ধুরা, তাহলে দেখবেন যে আপনাদের এই হলুদগুলো আপনারা এই শীতের সময় আপনারা রোদে শুকিয়ে রাখবেন এবং সারা বছর আপনারা এই হলুদগুলো কিন্তু খেতে পারেন। বন্ধুরা, যদি কারো মুখে ব্রণ, কালো দাগ বা মেস্তা হয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা মুখের ব্রণে নিয়ে কিন্তু আপনারা এই কাঁচা হলুদ কিন্তু আপনারা মুখে যদি 4 থেকে 5 দিন দিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের মুখের কালো দাগ, মেস্তা বা ব্রণ কিন্তু ভালো হয়ে যাবে। বন্ধুরা, অত্যন্ত কার্যকরী এই হলুদগুলো কিন্তু আপনারা আপনাদের বাড়ির আশেপাশে কিন্তু আপনারা চাষ করতে পারেন। বন্ধুরা, তো বন্ধুরা, এই হলুদ চাষ করে কিন্তু আপনারা ভালো লাভবান হতে পারেন, কারণ আমাদের গ্রামের কৃষকেরাই কিন্তু বাড়ির আশেপাশে এই হলুদগুলো চাষ করে থাকে। এর দেখতে পাচ্ছেন বন্ধুরা হলুদ গাছের চারাগুলো, তো এগুলাই কিন্তু আমরা নিজেরাই কিন্তু বাড়ির আশেপাশে চাষ করে থাকি। আপনারাও কিন্তু চাইলে কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু এই হলুদগুলো চাষ করতে পারেন। বন্ধুরা, যদি আমাদের এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে হলুদের পাতাগুলো। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম। বন্ধুরা, দেখে নিন এই হলুদ গাছের চারা এবং হলুদ গাছগুলো।